হ্যালো বন্ধুরা, আজ বসলাম কাঁচা কলা নিয়ে। এই কাঁচা কলার তরকারি তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন। আজ আমি একটা রেসিপি দেখাচ্ছি, এরকম ভাবে রান্না করে দেখবেন, অন্যরকমই লাগবে। সবাই খেয়ে খুব খুশি হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ছোট ফ্যামিলি হলে আপনারা একটা কলা দিয়েও তরকারিটা করতে পারেন। তাই কাঁচা কলাগুলোকে প্রথমে আমি খোলা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি কাঁচা কলাটা একটু মোটাই নিয়েছি, যাতে ভেতরে শ্বাস ভালো হয়। কলাগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে তারপরে একটা টুকরো করে নেব। কলাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কেটে নেব আলু, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা। এবার কলাগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে তুলে নেব। এবার কড়াইয়ে জল নিয়ে আমি কলাটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এই সময় একটু লবণ দিয়ে দেবো। আলুগুলোকে আমি ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি দুরকম ভাবে কেটেছি, একটা পেস্ট করার জন্য আর একটা বড়া ভাজার জন্য। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনই দেবো, কিন্তু আদা দেবো না। কথাই তো আছে, আদাই কাঁচকলায়, তাই আদা ছাড়াই তরকারিটা টেস্ট হবে। আর 8-10টা রসুন আর গ্রেভি পেঁয়াজটা এক মিক্সারে গ্রাইন্ড করে নেব। কলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ফুল সেদ্ধ করব না। কলাগুলোকে তুলে নেব। ফুল সেদ্ধ করলে রান্না করার সময় কলাগুলো ভেঙে যেতে পারে। এবার কলার ভেতর থেকে শ্বাসটাকে আমি এভাবে বের করে নেব। এবার এটাকে এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কলার ভেতরটাকে চটকিয়ে নেব। কলার মধ্যে দেবো মিডিয়াম চামচে 2 চামচ বেসন, আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, দেবো 1 চামচ চালের গুঁড়ি, আর দেবো সামান্য হলুদ, আর ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, ভালো লাগবে। আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর ধনেপাতা, আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। নুনটা আমি কলা মাখার সময় নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তাই পরে আর নুন দিলাম না। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর দেবো সামান্য খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি এটাকে আরো একটু ভালো করে মেখে নেব। খাবার সোডাটা আমি পরে দিলাম, আপনারা আগেও দিতে পারেন। এবার কড়াই দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি কলার বড়াগুলো ভেজে নেব। এরকম কাঁচা কলার বড়া শুধু খেতেও ভালো লাগে।
বড়াগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেল বড়া বা পকোড়া, আপনারা যাই বলুন, একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। বাকিগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। একই রকম ভাবে ভাজা হয়ে গেছে, বাকি বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নেব। তেল গরম হয়ে গেছে। বড়া ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। ফোড়নে দেব গোটা জিরে আর একটা তেজপাতা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো বেটে নেওয়া পেঁয়াজ আর রসুন। আমি আলু ভাজার সময় অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম, তাই আর একটু দিয়ে দেবো। আর দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প জিরের গুঁড়ো, আর দেবো অল্প ধনের গুঁড়ো। মিডিয়াম আছে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি খুব সামান্য জল ব্যবহার করব। মশলা প্রায় কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি কলাগুলোকে দিয়ে দেবো। কলাগুলো দেওয়ার পর আমি আরো 3-4 মিনিট কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার আলু আর কলাটাকে ভালো করে নেড়ে ঝোলে ডুবিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার 10 মিনিট ঢাকা দিয়ে ফোটাবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এ সময় ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলে বড়া দেওয়ার আগেই বড়া যা হয়েছিল সেটা অর্ধেক শেষ, বুঝতেই পারছেন তাহলে কেমন টেস্টি হয়েছে। বড়াগুলোকে ঝোলে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। অবশ্যই নুনটা এই সময় দেখে নিতে হবে। নুনটা ঠিকই আছে। মাছ মাংস তো সবসময় খাওয়াই হয়, কিন্তু রোজ ভালো লাগে না। তাই এই গরমে কাঁচা কলা দিয়ে, কাঁচা কলার বড়া আর কাঁচা কলার সঙ্গে আলু দিয়ে ঝোল করলে মাংসের মতনই লাগবে খেতে। 2 মিনিট হয়ে গেছে, তরকারিও রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে
তরকারিটাকে নামিয়ে নেব। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আর তোমাদের সাবস্ক্রাইব পেলে আমি নতুন নতুন রান্নার উৎসাহটা পাবো। কালকে আসছি নতুন রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন।